দুই বাঙালি জেনজি এমপ্লয়ি তারা বন্ধু হবে, বাসে করে যাচ্ছে, আমি শুনছি ওরা নিজের মোস্ট প্রবাবলি সিনিয়রকে নিয়ে কমপ্লেন করতে করতে যাচ্ছে, বলছে হি রেজ বেটস মি আ লট। আর আমি না কোনো ইমোশন ফিল করতে পারলাম না, কোনো কানেক্ট করতে পারলাম না যে হোয়াট দে আর গোয়িং থ্রু, হোয়াট দে আর টকিং, আনলেস আমি এটা ট্রান্সলেট করে ভাবলাম কি বলতে চাইছে ভাই আমার গাঁড় জ্বালিয়ে দেয়। আমি এত থ্রেটেন ফিল করলাম নিজের কালচার নিয়ে, নিজের ইমোশন নিয়ে, আমাদের নিজেদের ভাষা নিয়ে, যে আমাদের পূর্বপুরুষ কত সুন্দর ক্লিন একটা পিওর একটা স্টেটমেন্ট দিয়ে আমাদের চলে গেছে ব্যবহার করার জন্য, যে গাঁড় জ্বলে যায়। আর আমরা ব্যবহার করতাম ফ্রাস্ট্রেশনে, ইমোশনে, মাল খেতে খেতে, আড্ডা মারতে। তুই বন্ধুদের বলে দেখো, ভাই আমার গাঁড় জ্বলে, হ্যাঁ আমার গাঁড় জ্বলে, ঠিক কথা বলেছিস মারা, সামনে দিয়ে বলে উঠবে এরকম, একদম ঠিক কথা, আমার গাঁড় জ্বলে, মারা আমার কাজ সহ্য করতে পারে না। এই তো ইনস্ট্যান্ট কানেক্ট। এইভাবে ইউ স্টে ক্লোজ টু রিয়ালিটি, গ্রাউন্ডেড। মানে এটা কিরকম একটা ব্যাপার যে তুমি বাংলা খেতে খেতে খাপ করে বলে উঠছো যে অন দ্য রক্স, হয় নাকি এরকম? আমি আমার বন্ধুর কাজিনকে চিনি, ছোট ছেলে, ও লিখে রেখেছে বাড়িতে কুল ডুড, কুল ডুড। ভাই তুই সরস্বতী পুজোর আগে ছোটবেলায় কুল খেতে হয় পেতিস, আর ডুড তোর নাম দই পায়ন। আমি টেক্সট করতে দেখেছি, মাই ব্রো, মা ম্যান, মাই নিগা নিগা। ভাই তোর বাবার নাম প্রশান্ত, তুই যে পাড়ায় বড় হয়েছিস সেখানে একটা বালক সংঘ ক্লাব আছে, তুই চৈতালিকে লাইন মারতিস, তোর দুই বন্ধু গদাই আর পাঁচু, তুই পাড়ায় স্নান করতে গেছিস পুকুরে, নকাইদার কালো পাছা দেখে তুই নিগা ভাবছিস? কামন জেনজি, ইউ রেজ বেটস মি আ লট। আই মিন গাঁড় জ্বালিয়ে দাও মারা তোমরা।